যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সংবাদপত্র ও সাময়িকী এই জায়গা থেকে কিন্তু একমাত্র চলে আসে। তো আজকে দেখেন এই স্লাইডই যথেষ্ট আপনাদের জন্য। বেঙ্গল গ্যাজেট এই পত্রিকাটা প্রকাশ হয়েছিল 1780 সালে। এটা সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি এবং এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র এবং এটা ইংরেজিতে ছিল। তাহলে প্রথম হচ্ছে বেঙ্গল গ্যাজেট 1780 সালে, সেটা হচ্ছে ইংরেজিতে ছিল। এরপরে হচ্ছে দিগদর্শন, এটা 1818 সালে প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এটা বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র, মাথায় রাখবেন বাংলা ভাষায়। এটা ছিল ইংরেজিতে, বেঙ্গল গেজেট ছিল ইংরেজিতে, আর দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। এরপর দেখেন সমাচার দর্পণ, এটাও 1818 সালেই হয় এবং এটার সম্পাদকও জন ক্লার্ক মার্শম্যান। এটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। আগেরটা ছিল সাময়িক পত্র আর এটা হচ্ছে সংবাদপত্র, একটু ডিফারেন্সগুলো মাথায় রাখবেন। এরপরে কি আছে, বাঙ্গাল গ্যাজেট ছিল বেঙ্গল গ্যাজেট, এরপর হচ্ছে কি বাঙ্গাল গ্যাজেট। দেখেন এটা 1818 সালে প্রথম বাঙালি কর্তৃক প্রকাশিত, এর সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এরপরে দেখেন রাজা রামমোহন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয় 1821 সালে দুইটা পত্রিকা, প্রথমে হচ্ছে সংবাদ কৌমুদী, এরপর হচ্ছে ব্রাহ্মণ সেবদী। তো এইটা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে, মানে সামাজিক যে কুসংস্কার অনাচার ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ প্রকাশিত হয়েছিল। এরপর হচ্ছে সংবাদ প্রভাকর, এটা দুইটা ধাপে প্রকাশিত হয়, প্রথমে সাপ্তাহিক, পরে হচ্ছে দৈনিক। তো এটার প্রকাশক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা, এটা একটু ভালোভাবে মাথায় রাখবেন, ঠিক আছে। তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, মাথায় রাখবেন আগেই বলেছিল কি এটা সাপ্তাহিক ছিল, আর প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে এই সংবাদ প্রভাকর, সেটা সাপ্তাহিক ছিল পরে দৈনিক হয়ে গেছে। এরপর হচ্ছে তত্ত্ববোধিনী, এটা একটু মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ, অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী সভা নামের একটা সভা ছিল, যেটা আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময়ে এই তত্ত্ববোধিনী সভা ছিল এবং সেই সভার মুখপাত্র হিসেবে এই পত্রিকাটা প্রকাশিত হয় 1843 সালে। এই অক্ষয় কুমার দত্ত ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ। এরপরে হচ্ছে রংপুর বার্তাবহ, খুবই ইম্পর্টেন্ট, অনেক আসে পরীক্ষাতে, যে 1847 সালে প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন গুরুচরণ রায়। বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম, এটা হচ্ছে বাংলাদেশ থেকে। দেখেন এতক্ষণ যেগুলো ছিল ওগুলো কিন্তু বাংলাদেশ থেকে ছিল না, বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম হচ্ছে এই রংপুর বার্তাবহ 1847 সালে।